আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। প্রতি সপ্তাহের মতো আজকে একত্রিত হওয়ার আমাদেরকে দার্স দিচ্ছেন ধারাবাহিকভাবে আমাদের শায়খ মুখলিসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ শায়খ শুরু করবেন এখনই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، قال تعالى في القرآن الحكيم: إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا. প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দীর্ঘ এক সপ্তাহ পরে আবারও এই অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আদ-দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ এই বই থেকে দার্স দিয়ে আসছি। গত দার্সে আমরা চারটি বিষয়ের কথা উল্লেখ করেছিলাম, যেগুলো লানত ও অভিশপ্ত জিনিস। আর সেগুলো ছিল আল্লাহ ছাড়া অন্যের জন্য জবেহ করা, পিতামাতাকে লানত বা অভিশাপ দেওয়া, 3 নম্বর ছিল কোনো বিদাতিকে আশ্রয় দেওয়া, এবং 4 নম্বর ছিল জমিনের সীমানা পরিবর্তন করা। এরপরে আমরা কিছুটা আলোচনা করেছিলাম শিরকে শিরকুল আসগার সম্পর্কে এবং শিরকে খাফি গোপন শিরক সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগার, আমি তোমাদের ব্যাপারে যে বিষয়ে বেশি ভয় করি সেটা হলো শিরকে আসগার। জিজ্ঞাসা করা হলো যে শিরকে আসগারটা কি? তিনি বললেন, আর রিয়া, লোক দেখানো আমল করা। অনেকে আহ এই শিরকে খাফি, শিরকে 3 প্রকারে বিভক্ত করেছেন: শিরকে আকবার, শিরকে আসগার, আরেকটাকে বলছেন শিরকে খাফি। তবে আহ অনেক ওলামায়ে কেরাম আবার বলছেন সে শিরকে খাফি সেটা শিরকে আকবারও হতে পারে, শিরকে আসগারও হতে পারে। সহিহ মুসলিমে একটি হাদিস বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে 3 ব্যক্তির: মুজাহিদ, বীর পাহলওয়ান, আর একজন আলেম, একজন দানশীল। সবাইকে আল্লাহ তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। তারাও আল্লাহর নিয়ামতের কথা স্বীকার করবে। আল্লাহ বলবেন, তোমরা এই নিয়ামত গুলো দিয়ে কি করেছো? তারা বলবে যে এমন কোনো ভালো কাজ নেই যে যেখানে আমাদের করার সুযোগ ছিল এই কাজগুলো, সেগুলো আমরা করি নাই। সব কাজ আমরা আপনার খেদমত আঞ্জাম দিয়েছি দিনের স্বার্থে। আল্লাহ তাআলা 3জনকে বলবেন, তোমরা মিথ্যা বলছো, বরং তোমরা এই কাজগুলো করেছিলে। যে মুজাহিদ ছিলে, তোমাকে যেন মানুষ বড় বীর বাহাদুর বলে, এটা দুনিয়াতে তোমাকে বলা হয়েছে। যে দান করতে তোমাকে দানশীল বলুক, এজন্য তুমি এটা করেছিলে। আর যে ওয়াজ করে বেরিয়েছো, আলেম মানুষ, তোমাকে মানুষ বড় বক্তা, ভাইরাল বক্তা, এক নামে এক ডাকে চিনবে, এই জন্য তুমি এগুলো করেছিলে। অর্থাৎ খিল দুনিয়াতে এগুলো হয়ে গেছে তোমাদের, আমার কাছে তোমাদের জন্য কিছু নেই। তখন ফেরেশতাদেরকে তিনি বলবেন যে এদেরকে মাথাগুলো নিচে করে, মুখের উপর ভর করে, পাগুলো উপর দিয়ে করে টেনে হিচড়ে আহ জাহান্নামে নিক্ষেপ করে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এখান থেকে আমরা আর রিয়া, লোক দেখানো আমল করা, অথবা আরবি তার একটি শব্দ আছে, এটা আপনাদের জানা দরকার, সেটা হলো আসুমা। সুমা হলো মানুষের সুনাম পাওয়ার জন্য। আপনি আমাকে ভালো বলবেন, হ্যাঁ শেখ অনেক সুন্দর আলোচনা করে, আমি হয়তো বলবো যে না এই লোকটা ভালো। এই আশায় যদি কেউ ইবাদত করে, তাহলে সেটা শিরকে চলে যায়। এবং যদি সেই কাজটাই আমাদের উদ্দেশ্য হয়, তাহলে সেটা মুনাফিকের পর্যায়ে চলে যায়, যেটা গত সপ্তাহে আমরা বলেছিলাম যে মুনাফিকরা অন্তরে কুফুরি গোপন রাখে আর বাইরে ইসলাম জাহির করে, বাইরে ইসলাম জাহির করে। তো এই প্রকারকে বলা হয়েছে যে এটা কুফুরির থেকেও মারাত্মক, কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা তারা জাহান্নামের অতল তলে থাকবে। আজকে আমরা
এটা হলো প্রথম প্রকার রিয়া, যেটা মুনাফিকের পর্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়। যেমন বলা হয়েছে যে আইয়াকুনা মুরাদুল আবদি লিগাইরিল্লাহ, ওর কাজটা শুরু থেকেই গায়রুল্লাহর উদ্দেশ্যে থাকে। ওয়া ইউরিদু আন ইয়ারিফা আন-নাসু আন্নাহু ইয়াফআলু যালিক, সে শুরু থেকে চায় যে মানুষ আমার এই কাজটা দেখুক, অথবা এই কাজটা আমার দেখার পরে আমার সুনাম করুক। এটা শুরু থেকে চাই। এটা হলো মুনাফিকের প্রকার। 2 নাম্বার হচ্ছে রিয়া। এখানে যেটা বলা হয়েছে যে আইয়াকুনা মুরাদুল আবদি লিল্লাহ ফাইযা ইত্তালা আলাইহি নাস নাশাতা ফিল ইবাদাতি ওয়া যায়্যানাহা। দ্বিতীয় প্রকার হলো যে আমি ইবাদত শুরু করেছিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু মানুষ যখন আমাকে দেখলো, তখন আমি কি করলাম, আমার ইবাদতটা সুন্দর করা শুরু করলাম। আমার ইবাদতে আমার একাগ্রতা নিয়ে আসলাম। আমি আমার এই ইবাদতকে আরো সুন্দর করার চেষ্টা শুরু করলাম। মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, তারপর বললেন, ইয়া আইয়ুহান নাস ইয়াকুম ওয়া শিরকাস সারাইর, হে লোক সকল, তোমরা গোপন শিরিক থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা শিরকুস সারাইর, ছোট শিরিক বা গোপন শিরিকটা কি? قال يقوم الرجل فيصلي فيزين صلاته جاهدا لما يرى من نظر الناس إليه فذلك شرك السرائر। কোনো ব্যক্তি সালাতে দাঁড়ায়, যখন অন্য মানুষ তাকে দেখে সালাতে, তখন সে তার সালাদটাকে সুন্দর করে পড়ে, এবং মানুষ তাকে দেখুক এবং সে সুন্দরভাবে নামাজ আদায় করে, এটা তাকে তার প্রশংসা করুক, এইটাকে বলা হয় শিরকুস সারায়ের, গোপন শিরক। ওয়াহাদা মিনার রিয়াই বিআওসাফিল ইবাদাতি লা বিআসলিহা। তো এটা হলো রিয়ার একটা অংশ, তবে মূল ইবাদতে সে মূলত কি করেছিল, প্রথমে আল্লাহর জন্য ইবাদতটা শুরু করেছিল, তারপরে তার রিয়া এসেছে। এখন যদি এই রিয়াটাকে সরিয়ে দেয়, তাহলে তার কোনো সমস্যা নেই। কিন্তু এই রিয়াটাকে যদি সে কন্টিনিউ করে, তখন তার পরবর্তী ইবাদত গুলো আর আল্লাহর কাছে কবুল হয়নি। ওয়াহুয়া মিনার রিয়া আল মাহদুর লিআন্না ফিহি তাযীমুল খালক। আর এটা এই প্রকার রিয়া থেকে আমাদেরকে সাবধান সতর্ক করা হয়েছে, কারণ এতে করে আপনি বা আমি যারা এই রিয়াটাতে বিপতিত হয়, নিমজ্জিত হয়, তারা মানুষকে সম্মান করে, মানে মানুষ আমাকে দেখুক, মানুষ আমাকে ভালো বলুক। তো মানুষকে বড় চোখে দেখা হয়, যেটা দরকার ছিল আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়া। হ্যাঁ, আল্লাহ আমাকে দেখছেন অথবা আমি আল্লাহকে দেখছি, যেটা ইহসানের সংজ্ঞা। কিন্তু সেটা না করে আমরা মানুষের প্রশংসা, মানুষ আহ আমাকে ভালো নামাজি বলুক, অথবা অন্য কোনো যে কাজটা করছি সেই ব্যাপারে আমার প্রশংসা করুক, এটা আমরা চাইলে তখন এটা দ্বিতীয় প্রকারে চলে যায়। আর আমরা বলেছি যে যতক্ষণ এটাতে রিয়া আসেনি, ততক্ষণ এটা আল্লাহর কাছে গৃহীত হবে। আর যদি রিয়া আসার পরে রিয়াটাকে আমি দূরে সরিয়ে দেই, তাহলেও সেখানে সমস্যা নেই। কিন্তু রিয়াতে যদি আমি খুশি হই, আনন্দিত হই, এবং আরবিতে বলছে এটাকে ইস্তেরসাল, আমি ঢিল দিয়ে চলতে থাকি রিয়ার পিছনে, তাহলে আমার পরবর্তী ইবাদতটুকু নষ্ট হয়ে যায়। 3 নাম্বার রিয়ার আইয়াকুনা মুরাদুল আবদি লিল্লাহ মা ইরাদাতি মুরাআতিন নাসি ওয়া লাম ইয়াকলা আনির রিয়াই বিআমালিহি ফাহাযা রিয়া আল্লাযী ইয়াবতুলুল আমালা ওয়াল ইয়াযু বিল্লাহ। আরেকটা হলো যে আমি আল্লাহর সন্তুষ্টিও চাই, আবার মানুষের প্রশংসাও চাই। আর আমার যে মানুষের প্রশংসা চাওয়া, লোক আমাকে দেখুক, আমার সুনাম করুক, এই বিষয় থেকে আমি নিজেকে মুক্ত করতে পারি না, তখন আমার এই আমলটা ক্যান্সেল হয়ে যায়, এই আমলটার কোনো সওয়াব পাওয়া যায় না। 4 নম্বর রিয়ার বিষয় হলো আইয়াদখুলাল আবদু ফিল ইবাদাতি লিল্লাহি ওয়া ইয়াখরুজু মিনহা লিল্লাহ فيعرف بذلك ويمدح فيسكن إلى مدح الخلق ويسر به فيذهب عنه ذلك عنه ذلك شدة العبادة وثقلها ويمني نفسه بمدح الناس وهذا يدل على رياء خفي في قلبه। তো একটা লোক, এই চতুর্থ প্রকার যে রিয়ার কথা বলা হচ্ছে, যে সে ইবাদত করেছে আল্লাহর জন্য, এবং ইবাদতও সে শেষ করেছে আল্লাহর সন্তুষ্টির উপরে, কিন্তু পরবর্তীতে মানুষ তখন ইউআরিফু বিযালিক, তারপর সে মানুষকে নিজের ইবাদতের কথাটা বলে এবং মানুষ তার প্রশংসা করে। আর ওই যখন মানুষ তার প্রশংসা করে, তখন তার আত্মা শান্তি পায়, খুশি হয় সে। আর এর মাধ্যমে তার যে ইবাদতের যে ভারত্ব, সেটা তখন আস্তে আস্তে চলে যায়। ওয়া ইউমান্নি নাফসাহু বিমাদাহিন নাস, এবং সে
মানুষের প্রশংসাটাকেই একটা পুঁজি বানিয়ে ফেলে, এবং এটা দিয়ে সে হয়তো কোনো সময় বলে যে আমি এরকম এরকম ইবাদত করি ইত্যাদি। তো বলা হচ্ছে হাযা ইয়াদুল্লু আলা রিয়াইন খাফিয়্যিন ফি কলবি, এই লোকটার অন্তরে গোপন রিয়া রয়েছে। ওয়ায়াতাফাওয়াতুন নাসু ফি যালিক, লোকেরা এ ব্যাপারে আহ, তাদের স্তর কম বেশ হয়। আম্মা হামদুন নাস লিল আবদি আলা আমালিল খাইরি দুনা কাসদিম মিনহু, তাহলে আমরা এতক্ষণ আপনাদেরকে রিয়ার প্রকারগুলো বলছিলাম। যেই রিয়া, লোক দেখানো আমল করা, এটা একটা শিরকুল আসগার, শিরকে খাফি, এগুলোর অন্তর্ভুক্ত, এবং এগুলো থেকে বেঁচে থাকাটা অনেক কঠিন। অনেক লোক তো মাজার কবরে যায় না, অনেক লোক তো গায়রুল্লাহর জন্য ইবাদত করে না, কিন্তু শয়তান তখন তাদের কাছে এই রাস্তা ধরে আসে, তার সালাতকে সৌন্দর্য করে মানুষকে দেখানোর জন্য। তো আপনাদেরকে যে এই প্রকারগুলো আমরা বললাম, রিয়া, লোক দেখানো আমল করা, যেটা ইখলাসের পরিপন্থী জিনিস। এক নম্বরে আপনার মুনাফিকদের যে রিয়া ছিল, সম্পূর্ণ কাজটাই গায়রুল্লাহর জন্য করে, তাহলে এটা মুনাফিকি, এবং এর পরিণাম কুফরির থেকেও মারাত্মক। দুই নাম্বার, শুরুতেই আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতটা শুরু করেছিল, কিন্তু পরবর্তীতে মানুষ তাকে দেখুক এই বিষয়টা চলে আসছে, ফলে ইবাদতটা সে সুন্দর করা শুরু করেছে। তো এটা মূল ইবাদতের শুরু থেকে তার এই রিয়াটা আসে নাই, রিয়াটা এসেছে পরবর্তীতে। এখন যদি সে রিয়াটাকে দূরে তাড়িয়ে দেয়, তাহলে তার ইবাদতের কোনো ক্ষতি নেই। কিন্তু যদি রিয়াটাকে কন্টিনিউ করে, তাহলে রিয়ার আগে যে ইবাদতটুকু এসেছিল সেটা কবুল হবে, আর রিয়ার পরে যেটা এসেছে সেটা কবুল হবে না। এখান থেকে আমাদেরকে সাবধান সতর্ক করা হয়। তিন নাম্বার, আহ আমার উভয়টাই উদ্দেশ্য, মানুষও খুশি হোক, আল্লাহও খুশি হোক, তাহলে এই এই প্রকার রিয়া আমার আমলকে বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়। চতুর্থ প্রকার হলো যে আমি এখলাস নিয়ে ইবাদতে ঢুকেছিলাম, এখলাস নিয়ে বের হয়েছি, কোনো রিয়া ছিল না, কিন্তু পরবর্তীতে মানুষ আমার প্রশংসা করেছে, আর প্রশংসা করাতে আমি আরো ফুলেছি, ফুসেছি, খুশি হয়েছি, এবং আমার যে ইবাদতের প্রতি একটা টান, ভালোবাসা, গুরুত্ব, সেগুলো আস্তে আস্তে কমে গেছে আমার কাছে। আর এটা প্রমাণ করে যে আমার মধ্যে কিছু শিরকে খাফি, কিছু ছোট ছোট গোপনীয় শিরিক, ছোট শিরিক, এগুলোর কিছু আলামত আমার মধ্যে রয়েছে। এজন্য এ থেকে সাবধান সতর্ক থাকা উচিত। এখন এর মধ্য থেকে একটা বিষয় থেকে যায়, সেটা হলো যে আমি আল্লাহর জন্য ইবাদত করেছি, আমি আল্লাহর সন্তুষ্টি চাই, মানুষের কিছু চাই না, কিন্তু মানুষ আমার কিছু প্রশংসা করি, তখন আমার করণীয় কি, বা এর হুকুম কি? এখানে বলা হচ্ছে যে আম্মা হামদুন নাসি লিল আবদি আলা আমালিল খাইরি দুনা কাসদিন মিনহু, এখন যদি কোনো আহ বান্দা ভালো কোনো কাজ করেছে, মানুষকে দেখলো, কে শুনলো, এটা সে চাইনি, বা সেদিকে সে ভ্রুক্ষেপও করেনি, কিন্তু মানুষ প্রশংসা করেছে আর তার ইচ্ছায় সেটা ছিল না, ফাইদা আমিলা ফালাইসা মিনার রিয়া, এই কাজ রিয়ার অন্তর্ভুক্ত হবে না। মানুষ প্রশংসা করেছে, এটা তাদের ব্যাপার, কিন্তু আমি তো তাদের প্রশংসা চাইনি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছিলাম। ফাইদা আমিলাল মুসলিম আমালান বিইখলাসিন ফামাদাহাহুন নাস, এখন যদি কোনো মুসলিম ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কল্পে কাজ করে, আর পরবর্তীতে মানুষ তার প্রশংসা করে, ওয়াহুয়া লা ইউহিব্বু ইত্তিলাউহুম আলা আমালিহি, আর তিনি এই আমলকারী চান না যে তার আমলটা অন্য কেউ জেনে যাক, ফায়াসুরুল আবদু বিফাদলিল্লাহি আলাইহি ওয়া তাওফীকিহি লাহু, আম, তো কিন্তু বান্দা যখন এই কথাগুলো শুনে মানুষের মুখে তার প্রশংসা, তখন তার অন্তরটা খুশি হয়, আনন্দিত হয়, খুশি হয়, আনন্দিত হয়। কিন্তু মানুষ জানুক এটা সে চায় না, পছন্দ করে না, মানুষকে বলেও বেড়ায় না, তবে এটা রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আগেরটা ছিল যে সে চায় যে মানুষ এটা আমার জানুক, মানুষ জানুক, মানুষ এর প্রশংসা, গুণগান, আহ, এটা আমাকে আনন্দিত করে, আর আমার ওই ইবাদত যেটা, সেটা যে হারে আমি করছিলাম, তখন আমার মধ্যে একটা অহংকার, অথবা একটা আত্মমর্যাদা চলে আসে। আত্মমর্যাদা বলতে আমি অনেক ভালো আমল করে ফেলেছি, এত আমল আমার দরকার নেই, আমি তো ভালোই, নিজের প্রতি একটা এরকম ধারণা যখন চলে আসে, তখন ওইটা বলা হচ্ছে তার মধ্যে শিরকে খাফির কিছু আলামত রয়েছে। আর এই প্রকারটাতে
সে যেহেতু এটাকে পছন্দ করে না, মানুষ জানুক সেটা চায় না, মানুষকে বলে না, এরপর কেউ প্রশংসা করলে সেটা রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। قال الله تعالى, মহান আল্লাহ তাআলা বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। তুমি বলে দাও যে আল্লাহর অনুগ্রহ এবং দয়াতে তোমরা যেন এর মাধ্যমে খুশি ও আনন্দিত হও। হুয়া খাইরুন, এটা তোমাদের জন্য উত্তম, মিম্মা ইয়াজমাউন, দুনিয়ামুখী এবং কাফেরেরা দুনিয়াতে যে অঢেল সম্পদ জমা করে তার থেকে তোমাদের এই পরকালীন ইবাদত জমা করা এবং মানুষের প্রশংসা নিজের না চাওয়াতে পাওয়া, এটা অধিক উত্তম। ফলে এই প্রকার আমি মানুষের প্রশংসা চাই না, মানুষ জানুক সেটা চাই না, তারপরও যদি প্রশংসা হয়ে যায়, কেউ জেনে ফেলে, সেটা দোষণীয় নয়। ওয়ান আবি যার, আবু যার জুনদুব বিন জুনাদা আল গিফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতা আর-রাজুলা ইয়া'মালুল আমালা মিনাল খাইরি ইয়াহমাদুহু আন-নাসু আলাইহি, আপনি কি দেখেছেন বা ভেবে দেখেছেন যে কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে কিন্তু মানুষ তার প্রশংসা করে। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলকা আজিলু বুশরাল মুমিন, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা হলো মুমিনের অগ্রিম সুসংবাদ। তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা হলো মুমিনের অগ্রিম সুসংবাদ। দুনিয়াতে আখিরাতে তার জন্য আরো বড় সুসংবাদ অপেক্ষা করছে, তার ইখলাস ভিত্তিক আমলের জন্য, যদি তার উদ্দেশ্য লোক দেখানো, লোক শোনানো না হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, এ ছিল রিয়ার প্রকারগুলো। আমরা আবারও আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম যে রিয়া কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। তবে আমি মানুষ জানুক এটা চাই না, মানুষকে বলি না, তারপরও যদি মানুষ কোনোভাবে জেনে আমার প্রশংসা করে, আমি তাতে আনন্দিত হই, মানে আমার মনটা খুশি হয়, এটা দোষণীয় নয় এবং এটা রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত নয়, এবং এটা মমিনের জন্য পরকালের পূর্বেই দুনিয়াতে তার একটা সুসংবাদ। এরপরে হচ্ছে শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে, আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করে সে শিরিক করে অথবা কুফরি করে, সে শিরিক করে। তার আগেই উনি বলেছেন, কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হালাফা বিশাইইন দুনাল্লাহি ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে শপথ করে সে শিরিক করে, সে শিরিক করে। রাওয়াহু ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বিইসনাদিন সহিহ আন উমর ইবনে খাত্তাব, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বিশুদ্ধ সনদে হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন রাহিমাহুল্লাহ। ورواه أبو داود والترمذي بإسناد صحيح من حديث ابن عمر رضي الله عنه عن السلام। আর আবু দাউদ ও তিরমিজি, ইমাম দয় রাহিমাহুমাল্লাহ, তারা বর্ণনা করছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফার আও আশরাক, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করে সে কুফরি করে অথবা শিরক করে। তবে হ্যাঁ, এই হলফ যদি মৌখিক ভাবে হয়, অন্তরে গায়রুল্লাহর নামে যে শপথ করছে সেই গায়রুল্লাহর মর্যাদা সে আল্লাহর মতো করে দেয় না, শুধু মৌখিক ভাবে গায়রুল্লাহর নামে শপথ করে ফেলেছে, তাহলে সেটা শিরকে আসগারের অন্তর্ভুক্ত। কিন্তু যদি অন্তরের মধ্যে গায়রুল্লাহকে সেইভাবে সম্মান করে যেভাবে আল্লাহকে সম্মান করা উচিত, তখন এই হলফ বা শপথও শিরকে আকবরের পর্যায়ে চলে যাবে। কারণ এখানে তাযীমের ক্ষেত্রে তখন সে শিরিক করে ফেলেছে। আল হালাফু বিগাইরিল্লাহি মিনাশ শিরকিল আসগার আল্লাযী নাহা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হলফ বা শপথ হলো কসম, গায়রুল্লাহর নামে কসম করা হলো শিরকে আসগারের অন্তর্ভুক্ত। আমরা বলেছি যে শিরকে আসগার ততক্ষণ এটা থাকবে যতক্ষণ আপনার আহ, শপথটা এমন পর্যায়ের হবে না যে আপনি গায়রুল্লাহকে আল্লাহর সমপর্যায়ের মর্যাদা বা ভয় ইত্যাদি করার ফলে আপনি সেই শপথটা করছেন। বরং সাধারণভাবে আপনি এমনি যেভাবে শপথ করে না, না জানার কারণে অথবা হয়তোবা জানেন তারপর হয়তো করে ফেলেছেন, তো এরকম যদি হয় তখন শিরকে আসগার। কিন্তু যদি এমনটি হয় যে আমি গায়রুল্লাহকে আল্লাহর মতো সম্মান করি, কেন শপথটা দেওয়া হয়? হ্যাঁ, যে কার নামে দেওয়া হয়? গুরুত্বপূর্ণ জিনিসের নামে, ব্যক্তির নামে দেওয়া হয়। তো এই গুরুত্ব দিয়ে যদি করা হয়, গায়রুল্লাহকে আমি গুরুত্ব দিচ্ছি আল্লাহর মতো করে, আল্লাহর চাইতে বেশি, তখন এটা শিরকে আকবরে চাই। হাফিজ সাহিহাইন মিন হাদিসি ইবনে উমর মারফুআন,
ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছেন তোমাদের বাপ দাদার নামে শপথ করতে। মান কানা হালিফান বিল্লাহি আও মান কানা হালিফান ফালিয়াহলিফ বিল্লাহ, যদি কেউ শপথ করতে চায় সে যেন আল্লাহর নামে শপথ করে, আউলিয়াসমুত, অথবা যেন সে চুপ থাকে। ওয়াকাদ আজমা আহলুল ইলমি আলা তাহরিমিল হালফি বিগাইরিল্লাহ, সকল উলামা ইকরাম এই ব্যাপারে একমত যে আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা যাবে না, এটা হারাম। قال ابن عبد البر রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, লা ইয়াজুজুল হালফু বিগাইরিল্লাহি বিল ইজমা, সকল উলামা ইকরামের, সকল মুসলিমদের ঐক্যমত হলো যে আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা যাবে না। ওয়া ইয়াকুনুল হালাফু বিগাইরিল্লাহি শিরকান আকবার ইযা আতাকাদাল হালিফু আন্নাল মাহলুফ লা বিহি লাহু শাইয়্যুম মিনাল খাসাইসিল উলুহিয়্যা। এখানে এই কথাটা বলে দিয়েছে যেটা আপনাদেরকে আমি একটু আগে বলে আসলাম, যে আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা, কসম করা, এটা শিরকে আকবার এর পর্যায়ে পড়বে, যখন শপথকারী মাহলুক যা গায়রুল্লাহ, যে গায়রুল্লাহর নামে, বাপের নামে, মায়ের নামে, কারো নামে শপথ করছে, ওটাকে যদি, ওটার জন্য যদি সে মনে করে যে এই জিনিসের ইবাদত পাওয়ার কিছু হক বা গুণ আছে, ويقع في قلبه من التعظيم له حتى كانت يمينه به, আর এটাকে সে, এই গায়রুল্লাহ যার নামে সে শপথ করছে, পীরের নামে, দরগার নামে, তো ওই জিনিসটাকে সে নিজের অন্তর থেকে বড় সম্মানের চোখে দেখছে, তখন এটা শিরকে আকবারে চলে যাবে। যার নামে শপথ করছে তার এলাহ হওয়ার কোনো গুণ তার মধ্যে আছে, অথবা তাকে সম্মান করে বলে তার নামে শপথ করছে, তখন এটা শিরকে আকবারে চলে যায়। নতুবা স্বাভাবিক যখন মানুষেরা করে, যে এটা সাধারণত করে মুসলিমরা বা ভারতীয় মধ্যের লোকেরা সাধারণভাবে করে, তখন সেটা শিরকে আসগারে থাকে। কিন্তু কিছু কিছু পীর ভক্ত বা ইত্যাদি মাজার ভক্ত যারা আছে, তারা তাদের পীরের নামে জীবনে মিথ্যা শপথ করবে না, আল্লাহর নামে মিথ্যা শপথ করতে তারা কোনো দ্বিধা করে না। কেন? কারণ ওই পীরকে এতটা সম্মান করে, ভয় করে, যে তার আল্লাহকে সেটা সে ভয় করে না, নাউজুবিল্লাহ। তো ফলে সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের যেটা ছোট্ট একটু বিষয় ছিল, যে গাইরুল্লাহর নামে শপথ করা যাবে না, শপথ করতে হবে আল্লাহ তাআলা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহলিফু বিআবাইকুম, তোমরা তোমাদের বাপ দাদার নামে শপথ করি না। মান কানা হালিফান ফালিয়াহলিফ বিল্লাহ, যে শপথ করতে চায় সে যেন আল্লাহর নামে শপথ করে। আর ওয়ামান হুলিফা লাহু বিল্লাহি ফালিয়ারদা, আর যার জন্য শপথ করা হয় আল্লাহর নাম দিয়ে, যার কাছে শপথ করা হয়, তার উচিত আল্লাহর নাম যেহেতু সে বলেছে, আল্লাহ সম্মানার্থে তাকে সত্যায়ন করা। ওয়ামান লাম ওয়ামান হুলিফা লাহু বিল্লাহি ফালিয়াসদুক, আর যে সব আল্লাহর নামে শপথ করে সেজন্য তাকে শপথ করা হয় যার কাছে, তাকে যেন সে সত্যায়ন করে। আর যদি কেউ আহ, এটাকে সত্যায়ন না করে, আমাল্লাম ইয়াসদুক ফালাইসা আলাইহি মিনাল্লাহি শাই, আল্লাহর উপরে তার কোনো দায়িত্ব থাকে না, আল্লাহ তার কোনো পরোয়া করেন না। এটা একটু ধমকের সরিয়ে বলা হয়েছে আর কি। এই জন্য আমরা আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করব না, আল্লাহর নামেই আমরা শপথ করব। এটা এইটা এক নাম্বার। দুই নাম্বার জিনিস হলো, যে কেউ যদি গায়রুল্লাহর নামে শপথ করে, তাহলে সেটা তার গুনাহ হয়ে যায়, শিরক হয়ে যায়। আর তার তওবা করা উচিত। আর আরেকটা বিষয়, যে আমি শপথ করলাম, করার পরে যদি দেখি যে আমি যেটাতে, যার বিপরীতে শপথ করেছি ওই জিনিসটাতেই কল্যাণ আছে, আমি বললাম যে আল্লাহর কসম আমি এই কাজটা করব না, কিন্তু দেখা গেল যে ওই কাজটাতে কল্যাণ আছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যখন এরকম দেখেছি, তখন আমি আমার শপথ ভঙ্গ করেছি ওই কাজটা যেটাতে কল্যাণ আছে, যার বিপরীতে আমি শপথ করেছিলাম, তো ওই কল্যাণকর কাজটা আমি করি, আর আমি আমার কসমের কাফারা দিয়ে দিই, আমার শপথের কাফারা দিয়ে দিই। যেমন একটা উদাহরণ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি মিস্তাহ বিন উসাসা রাদিয়াল্লাহু আনহু, বদরি সাহাবী, তার নিকট আত্মীয় হতেন, তাকে কিছু খরচ দিতেন, গরিব মানুষ ছিলেন, কিছু খরচ দিতেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইফকের ঘটনা, যেটা অপবাদ, জেনার অপবাদের ঘটনা ছিল, সেটা কোরআনেও বর্ণিত হয়েছে। তো সেই অপবাদে মেসতা বিন উসাসা কোনো না কোনো ভাবে জড়িয়ে যান। তো যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতে পারেন, তখন তিনি বললেন যে আল্লাহর কসম, আমি তাকে আর কোনো খরচ দেব না। আমি তাকে খরচ দেই আর সে আমার মেয়ের জেনার অপবাদ রটিয়ে বেড়াই, অথচ আমার মেয়ে এগুলো থেকে সম্পূর্ণ মুক্ত। তখন আল্লাহ তাআলা বললেন যে, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআতি আন ইউতু উলিল কুরবা মিনকুম,
তো বলছে তোমাদের মধ্যে যাদের আর্থিক সামর্থ্য আছে তারা যেন এরকম শপথ না করে যে তারা তাদের নিকটাত্মীয়দেরকে আর দেবে না। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না যে তোমরা কি এটা পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন? তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে এই আয়াতটি তার কেন্দ্রে কি নাজিল হয়েছে। তখন তিনি বললেন যে বালা উহিব্বুল্লাহ উহিব্বুল উহিব্বু আন ইয়াগফিরাল্লাহু লি, হ্যাঁ অবশ্যই আমি পছন্দ করি, ভালোবাসি যে আল্লাহ আমাকে ক্ষমা করুন। ঠিক আছে, তখন তিনি কি করলেন, তার শপথটা ভঙ্গ করলেন এবং তিনি শপথ ভঙ্গ করে কাফারা দিলেন এবং পরবর্তীতে মেসতা বিন উসাসাকে দান করার বিষয়টি কন্টিনিউ করলেন। তো আগে উনি শপথ করেছিলেন দেবেন না। এমনই আরো অন্যান্য বিষয়ের অনেক উদাহরণ রয়েছে। তো শপথ যদি দেখা যায় যে ভুল শপথ হয়েছে তাহলে কাফারা দিয়ে সঠিকটা করা যেতে পারে। একটা লোক যদি শপথ করে যে আল্লাহর কসম আমি মসজিদে যাব না, ভুল সিদ্ধান্ত। সে শপথ ভঙ্গ করবে, কসমের কাফারা দেবে এবং মসজিদে সে যাবে। ঠিক আছে। আর এখন কসম বা শপথের কাফারাটা কি? তো কসম বা শপথের কাফারা হলো একটা দাস মুক্ত করা। যাদের সামর্থ্য আছে তারা দাস মুক্ত করবে। আর এখন যেহেতু দাস নেই, ফলে দ্বিতীয় অপশনে ক খ রয়েছে। একটা হলো 10 জন মিসকিনকে যে খাবার সাধারণত মধ্যমানের খাবার মানুষজন খায় সেটা একবেলা খাইয়ে দিবে 10 জন মিসকিনকে, অথবা এই 10 জন মিসকিনকে পোশাক দিবে। হ্যাঁ, পোশাক দিবে, এমন পোশাক যাতে সে নামাজ পড়তে পারে, ধরেন একটা করে জুব্বা, অথবা একটা করে পাঞ্জাবি, একটা করে লুঙ্গি, এইভাবে দিবে। অথবা মহিলাদেরকে একটা 3 পিস দিয়ে দিল। তো এইভাবে 10 জন মিসকিনকে কাপড় দিবে যদি তার টাকা পয়সা সেরকম সামর্থ্য থাকে, না হলে একবেলা খাওয়াবে। হয়ে গেল 2 নম্বরের কথা। 3 নম্বরে যদি খাওয়াতে না পারে অথবা পোশাক দেওয়ারও সামর্থ্য তার নেই, ফাসিয়ামু সালাসাতি আইয়াম, তাহলে সে 3 দিন রোজা রাখবে। এগুলো হলো শপথ ভঙ্গের কাফারা। শপথ ভঙ্গের কাফারা: 1 নম্বরে একটা দাস মুক্ত করা, 2 নম্বরে কখা রয়েছে 10 জন মিসকিনকে খাবার দেওয়া বা পোশাক দেওয়া, আর 3 নাম্বার হচ্ছে 3টা রোজা রাখা। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে প্রথম বিষয়ে রিয়া থেকে মুক্ত রাখেন এবং গায়রুল্লাহর শপথ থেকেও যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে আহ ইখলাস সহকারে ইবাদত করার তৌফিক দান করেন। আর আল্লাহর নামেই যেন আমরা শপথ করি, সে এর উপরে আল্লাহ আমাদেরকে অবিচল রাখুন। হারাম শপথ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শাহ, গুরুত্বপূর্ণ দার্সের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে বারাকা দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাইয়ের প্রশ্ন আছে মানে কামরুজ্জামান ভাই, শাহকে সময় আছে নাকি? আছে? আজকে এমন একটা সময় নেই, আমি কালকে ইয়াতে ছিলাম তো, আচ্ছা সফরে ছিলাম, আমার অফিসে যাওয়াই হয়নি, এই জন্য। আচ্ছা, তাহলে কি প্রশ্ন নিব নাকি? শাহ কামরুজ্জামান ভাই একটু হাত উঠেছেন, কামরুজ্জামান। আচ্ছা, জি, দেন দেন আসসালামু আলাইকুম কামরুজ্জামান শেখ। ভাই। জি ওয়ালাইকুম আসসালাম শেখ, রহমতুল্লাহ বরকাত। শর্টে দুইটা ছোট প্রশ্ন আর কি। একটা হচ্ছে, জি বলেন। একটা হাদিসের ব্যাপারে আমি একটু জানি না আপনাকে। আমি হাদিসটা শুনছিলাম, মানে এই যে বিয়ের ব্যাপারে আমি শুনছিলাম যে সাধারণত মানুষেরা দেখে চারটা জিনিস, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া। তো এখানে এক ভাই আমাকে একটা হাদিস পাঠাইছে, এটা মুসলিম এবং বুখারীর। এখানে লেখছে, বাংলাটা লিখছে যেমন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মূলত 4টি গুণের কারণে নারীকে বিয়ে করা হয়: নারীর ধন সম্পদ, অথবা বংশমর্যাদা, অথবা রূপ সৌন্দর্য, অথবা তার ধর্মীয় ভীরু কারণে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং ধর্মভীরুকে প্রাধান্য দিয়ে বিবাহ করা সফল হও। আর যদি এরূপ না করো তাহলে তোমরা দুহাত তুলে ধূসরিত হোক, ধর্মভীরু মহিলাকে প্রাধান্য না দিলে ধ্বংস অবরিত। তো এইখানে অনেকে যেটা বোঝে যে এই সাইটটা দেখে বিয়ে করে, কিন্তু আমি যেটা শুনছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাধারণত মানুষেরা এই সাইটটাকে দেখে, কিন্তু ধর্মভীরুতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিছে। এই বিষয়টা একটু যদি ছোট করে বলতেন। আর আমার একটা ছোট প্রশ্ন আছে, জরুরি একটু। জাযাকাল্লাহ। ধন্যবাদ কামরুজ্জামান ভাই। আহ, যেটা আপনি দ্বিতীয় অংশে বললেন এটাই হলো সঠিক। হাদিসের শব্দটা হলো তুনকাহুল মারআতু। তুনকাহু মানে বিয়ে করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে এই 4টা দেখে বিয়ে করো। উনি সংবাদ দিয়েছেন যে তুনকাহুল মারআতু লিআরবাঈন, মেয়েদেরকে 4টা বিষয় দেখে মানুষ বিয়ে করে: তার সৌন্দর্য, তার টাকা পয়সা, তার বংশ এবং তার দিনদারি। এই 4টা জিনিস দেখে মানুষ বিয়ে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে ফাজফার বেদাতিদ দিন, তুমি দিনদার নারীকে বিয়ে করে তুমি কৃতকার্য বা সফল হয়ে যাও। তারিবাত ইয়াদাক, আর যদি না করো তোমার হাত ধুলাই দূষিত হোক। ফলে কালকেও একটা আলোচনা শুনলাম, মনে হয় সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ বা এরকম বড় আলেমের। তো উনি বলছেন যে দিনদারির সাথে কোনো তুলনা হয় না। যখন দিনদারি থাকবে তখন অন্য যে কোনো গুণাগুণ মানে শিথিলযোগ্য। তো মানুষ ওই যেটা দ্বিতীয় অর্থটা আপনি করেছেন, যে মানুষ সাধারণত চারটা দেখে বিয়ে করে। রসুল বলেননি যে এই চারটা দেখে বিয়ে করো, রসুল বলছেন দিনদারি দেখে বিয়ে করো। তবে হ্যাঁ, যদি দিনদারির সাথে আমি এগুলো পাই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি জি। দিনদারির সাথে অন্যগুলো পেয়েছি, কম কম পেয়েছি একটু, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু দিনদারিকে প্রাধান্য দেওয়া হয়েছে। কোন লোক যদি দিনদারি পাওয়ার পরেও হয়তোবা সৌন্দর্য একটু হয়তো কম, অথবা যদি দেখে যে টাকা পয়সার দিক দিয়ে গরিব মেয়ে, আর এই জন্য যে শুধু সে রিজেক্ট করে দেয় দিনদারি থাকার পরেও, তাহলে তারই বা কি আদা, এ লোকটাই তো মানে তার হাত ধুলাই ধূসরিত হোক। দিনদারিত্ব থাকার পরেও যদি কেউ পরিহার করে সে বোকা ও নির্বোধ। কারণ দিনদারিটাই হলো আসল, সে আপনাকে সহযোগিতা করবে আপনার দিনকে পরিপূরক হিসেবে। শুধু স্বামী স্ত্রীর যে নিজেদের জৈবিক চাহিদা মেটানো এটা নয়। আপনি ঘুমিয়ে আছেন, আপনি ক্লান্ত হয়ে বাহির থেকে আসেন, আপনার দিনদার স্ত্রী সে আপনাকে নামাজের সময় আজান হয়ে গেছে, এই উঠো, আপনাকে উঠিয়ে দিবে। আর যদি দিনদার না হয় তো নামাজই পড়বে না। অনেক লোক বলেছেন যে এই একটা প্রশ্ন এভাবে যেটা এসেছে, যে নামাজ পড়ে না এখন, অথবা অন্য মাযহাবের, আমি ঠিক করে নেব। বরং এই ক্ষেত্রগুলোতে ওলামা ইকরাম বলছেন যে তোমাকে সে ঠিক করে নেবে, ওটা ওই আশা করিও না। কারণ হচ্ছে যে ওই বদ অভ্যাস না গেলে তোমার আজীবনটা, তোমার জীবন পুরোটাই শেষ হবে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটাই অপশন সেটা হলো দিনদারি। এই দিনদারিকে, এক নাম্বার দিনদারিকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। শেখ, আর একটু শুনে আপনাকে বিরক্ত করবো, ছোট্ট একটা জরুরি একটু প্রশ্ন ছিল। শেখ ধরেন, বলেন। আহ, আমি কোনো একজন ভাই, সে একটা কথা বললো, সে কথাটা হয়তো সে অহংকার বশত বলতে পারে, অজ্ঞতা বশত বলতে পারে, যে কোনো কারণেই ধরেন যে বলছে কথাটা, আমি জানি না। কিন্তু আমি এই কথাটাকে ধরেন যে তার নাম উল্লেখ না করেও বললাম হয়তো কারোর সামনে, কিন্তু যার সামনে বলছি সে বুঝতে পারছে যে কাকে উদ্দেশ্য করে কথাটা আমি বলছি। তাইলে কি এই বিষয়টা গীবতের ভিতরে পড়বে না কি, এটা জানতে চাচ্ছিলাম একটু। নাম উল্লেখ না করে বললে গীবতে পড়ে না সাধারণত। আর কিন্তু তবে যদি কিন্তু এরকম আমি বুঝতে পারছি এরকম যে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তখন। হ্যাঁ, 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 ওই 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 এরকম বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন যে এটা মানুষ স্পষ্ট বুঝতে পারবে, আর তাতে এটা তখন ওই গীবতের সংজ্ঞাটা আপনি খেয়াল করবেন, জিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাই সম্পর্কে এমন কিছু কথা বলা যা সে অপছন্দ করে। এখন আমি তো নাম বললাম না, জি, এটা জি, তো আমার একটা অজুহাত, আমার জি, বের হয়ে যাওয়ার একটা অজুহাত আছে। আমি তো তোমার নাম উল্লেখ করিনি ভাই, কিন্তু বিষয়টা স্পষ্ট যে মানুষ মানে মার্ক করে ফেলেছে যে এইটা কামরুজ্জামান বা মুখলিস। জি, তো এরকম জি, বিষয়গুলো ঠিক। এড়িয়ে যাওয়াটাই আমাদের উচিত। ঠিক আছে, আমি জি, নাম জি, বলি নাই, কিন্তু আমি এমন ইশারা ইঙ্গিত করছি, মানুষ বুঝে ফেলেছে। হ্যাঁ, তো এগুলো এড়িয়ে যাওয়া উচিত, কারণ এটা কিন্তু মানে স্পষ্ট নাম না থাকলেও এটা স্পষ্ট ইঙ্গিত আছে। আর এটা ওর কাছে যখন যাবে, ও যখন এটা শুনবে, বা এই লোক যখন বুঝছে ও তো আরো বুঝবে, তখন স্যার পছন্দ অপছন্দ হবে কিনা, জি, অবশ্যই সে অপছন্দ করবে। এই জন্য আসলে সেগুলো সংশোধনের নিয়তে ওই ভাইকে আমরা বলতে পারি, বা বলতে পারি যে কিছু ভাই এমন কাজটি করেন তো এটা ঠিক নয়, আমি ইসলাম নিয়তে বলবো। এরপরও যদি সে রাগ করে তাতে আমাদের কিছু যায় আসে না। কারণ ওই তবলিগ জামাতের একটা মানহাজ হলো, মানুষ ভুল করলে ওর ভুল ধরা যাবে না, কারণ ভুল ধরলে মানুষের মন খারাপ হয়, এতে শত্রুতা তৈরি হয়। তাহলে তো রাসূল দাওয়াতি দিতে পারতেন না। তো যাই হোক, আমরা কাউকে ওইরকম খাটো চোখে দেখার জন্য, অথবা কাউকে ওই যে খোঁচা মারা এরকমের না করে, আমরা ইসলাম নিয়তে ভালো সাবলীল ভাষায় যদি আমরা বলি যে কিছু ভাইয়েরা এরকম করেন, আসলে এটা এরকম ঠিক নয়, কাজটা এভাবে করা উচিত। হ্যাঁ, আমরা তো আমাদের আলোচনায় বলি, কেউ মাইন্ড করে না, অথচ আমাদের সামনে অনেক লোকেরাই থাকে এই ভুলগুলো করে। তো তারা আস্তে আস্তে সংশোধন হয়ে যান আলহামদুলিল্লাহ। আমরা যখন দাম্মামে ছিলাম দীর্ঘ 13 বছর তো কাজ করেছি। তো আমরা আমাদের দাম্মাম সেন্টারে, আমি এবং শেখ মতিউর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, কোন সময় আমরা ছাড় দিয়ে কাউকে কথা বলিনি। হাত হাত মেলাতে এসেছে, দুই হাত দিয়ে মোসাফা করছে, তো আমরা বলে দিছি ভাই এক হাত দিয়ে মোসাফা করেন।
অনেক সেন্টারে কতদিন ধরে লোক আসছে, কোনো সংশোধন নাই। কেন নাই? কারণ তারা বলে না। অনেক লোককে দেখছি যে বিড়ির গন্ধে ওর শরীর থেকে মানে থাকা যায় না ওর সাথে। তো সাথে সাথে তাকে এই ব্যাপারে আমরা নাসিহা করি যে ভাই ধূমপান এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদের লিফলেট তৈরি করা ছিল, তাকে ধরিয়ে দিতাম যে লিফলেটটা নিয়ে যান, অবশ্যই পড়বে কোনো না কোনো ভাবে, ইনশাল্লাহ উপকৃত হবে। তো এই জন্য সংশোধনের নিয়তে আমরা বলবো। আর ওইরকম মানে যদি উদ্দেশ্য খারাপ থাকে তখন কিন্তু গ্যাঞ্জাম লাগবে। আর যদি উদ্দেশ্য খারাপ না থাকে, যদি ইসলাম নিয়তে হয়, তখন বলার ধরনও ভিন্ন হয়। আর সেই ক্ষেত্রে আল্লাহর রহমতে বরকত হয়। তো যেটা আপনি বলছেন যে স্পষ্ট মানুষ বুঝতে পারছে, এটাকে আমি মনে করি ওইভাবে না বলে এমন ভাবে বলা উচিত। আমি তো তার ইসলাহ ছাড়া তো আমার কোনো দ্বিতীয় উদ্দেশ্য থাকা উচিত নয়। আর যদি সে অপছন্দ করে তো গীবতের কাছাকাছি সেটা চলে যায়, যেটা হয়তো একসময় আমাকে আরো স্পষ্ট গীবতে পতিত করবে। আল্লাহ হেফাজত করুন, জাযাকুমুল্লাহ খাইর। জাজাকাল্লাহ খাইর শেখ। একটা প্রশ্ন আছে, নিব নাকি? এক ভাই হাত উঠেছে, কামাল ভাই। দেন হাবিব দেন ভাই। দেন। জি, না, বিসমিল্লাহ। কামাল ভাই প্রশ্ন করেন, জি। আমার প্রশ্ন নাই ভাই শেখ, বাট আসসালামু আলাইকুম। আমার হলো ওয়ালাইকুম সালাম। এদিন শেখ মতিউর রহমানের হাফিজাউল্লাহর লেকচার দেখলাম, একটা পাকিস্তানি রে তাই স্কোল্ড করছিল, কইলে হেই মাতছকনে মাতলে এখান থেকে বাড়ি যাবেন। তো আই ডোন্ট নো ইফ ইট রিফার্স, একটা জোকিং ভাবে করাম, বাট আলহামদুলিল্লাহ দেন তান from from the beginning of Sheikh Mutiur Rahman, like tan dawa, his dawa, like একটা brother দিছে আমারে তান দাওয়া। So at the time I didn't believe him, আমি বিশ্বাস করছি না যেন আহলে সুন্নাহ কি। 2012-র কথা বলতেছি। আর আমার প্রথম দিছিল ভিডিও দেলওয়ার হোসেন সাইদির উপরে। তো এইটার পরে আমার ভাই একটা চ্যালেঞ্জ করলো যেন ভাই আপনি যদি এই দাওয়ার উপরে একটা ভুল ফাইন, তা আমি মানমু আপনি যেটা মানেন। আলহামদুলিল্লাহ আমি বাংলা অনেক বুঝি না, but শেখ মতিউর রহমানের বাংলা বুঝতেছি। বাট what I'm saying is যে seeing his videos, মানে তার ভিডিও প্রথম থাকি দেখে থাকি when now আপনি যে কথা বলছেন আলহামদুলিল্লাহ, like he's I can't even give the আচ্ছা, ইনশাআল্লাহ আই ক্যান ট্রান্সলেট। yeah, like he has transformed, like even like some of the brothers in UK that they're translating his videos in English. Alhamdulillah, অনেক video, like now that tell the chef that now that I have his attention, like maybe we can translate some of his videos, like even his and Sheikh Motiur Rahman's videos into English as well. জাযাকাল্লাহ। শাক ভাই, শাক বুঝছেন নি? মানে ভাই বলছেন বলে যে আরেকটু ট্রান্সলেট। শায়েখ মতিউর রহমানের বক্তব্যের ব্যাপারে বলছেন যে শায়েখ তো সবসময় এরকম বলেন মানুষকে, যেমন আপনি বলছেন যে আপনি এবং শায়েখ মতিউর রহমান আপনারা বলতেন মানুষকে যে কোনো জিনিসের ব্যাপারে, না বললে তো আসলে ফল আসে না। ওটাই বলছেন হ্যাঁ, ভাই যে সংশোধন হয় না, সংশোধন হয় না, দীর্ঘদিন ধরে অনেক সেন্টারে আসে, বেদাতের উপরে থেকে যায়। জি, ওইটাই বলছেন ভাই যে শায়েখের লাইভ বক্তব্য শুনছেন যে এক পাকিস্তানিকে শায়েখ বলছেন এই কথা বলবো না। তো এরকম বলার কারণে বারাকা হয় অনেক সময়, এটা বলছেন ভাই। জি। আর ভাই জি সাজেস্ট জি। করছেন যে যদি আমরা শেখ মতিউর রহমানের কোন লেকচারকে যদি ইংলিশে ট্রান্সলেট করতে পারি, বা আপনার লেকচার গুলাকে যদি ইংলিশে ট্রান্সলেট করতে পারি, তাহলে তো মানুষের বেশি বেনিফিট হবে ইনশাআল্লাহ, ওইটাই বলছেন। জি। সেটা তো ভালো, আলহামদুলিল্লাহ। তবে ঠিক আছে, আমাদের গুলো কোনোটা যদি করেন তো আলহামদুলিল্লাহ, কিন্তু আহ, এই আমাদের চাইতেও বড় বড় আলেমরা রয়েছেন, যেটা বর্তমান গ্র্যান্ড মুফতি শেখ সালেহ ফারজান হাফিজাহুল্লাহ স্বল্পভাষী। জি। জি। স্বল্পভাষী কিন্তু এত গুরুত্বপূর্ণ কথা বলেন, যেটা হয়তো আমরা 5 মিনিট লাগাবো, 3 মিনিট দেব, সেটা উনি 1 মিনিটে বলে ফেলেন। Alhamdulillah. So হ্যাঁ, তো এই জন্য যেটা বলবো যে আমাদের থেকেও যারা বড় আলেম, তাদেরটা করলে মনে হয় আরো ভালো। এবং আমার মনে হয় এই খেদমত গুলো তাদের আছে, আচ্ছা, সেগুলো আচ্ছা। হয়তো জি। আপনারা শুধু সংগ্রহ করলে হ্যাঁ হবে। তারা আছে। এই আপনি আপনি জানতে পারেন একটা হইলো গিয়া, একটা করতেছে আল বাসিরা। জি। না, তাই শায়েখদের বক্তব্যের ব্যাপারে অনেকগুলো বই আছে, ওনাদের বক্তব্য দিয়েই বই, যেমন শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ অনেকগুলো বক্তব্য দিয়েই বই বানানো হয়েছে। শেখ আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহর বক্তব্যগুলো দিয়েই বই বানানো হয়, অনেকগুলো বই আমরা আছে। যে দুরুস মুহিম্মা ব্যাখ্যা পড়তেছি, এটা শাইখ বিন বাজের ব্যাখ্যা। জি। জি। উনি এটা উনি উনি এটা পড়িয়েছেন, বইটা লিখেছেন, লেখার পরে পড়িয়েছেন তার ছাত্র, উনি একজন ডক্টর। হ্যাঁ, উনি জি। এটাকে মানে লিখিত করার পরে শাইখের কাছে দেখিয়ে এটা রিকমেন্ড করে নিয়েছে। ইনশাআল্লাহ। একটা একটা বই আছে শেখ যেন শেখ সালেহ আল হুসাইমিনোর, আর এটা হলো কিতাবুত তাওহীদ। বাট এটা ট্রান্সলেট করছে তারা ইংলিশে। বাট তারা বিগিনিং ও দেখছে এমন কঠিন যে না নিয়ে বইটা তারা 2 ভলিউম লেখছে। বাট উপরে লেখছে ডু নট রিড দিস বাই ইয়োর সেলফ,
সিট হুম। উইথ মানে আপনি একলা একলা পড়বেন না এটা, আলেমের সাথে পড়ার জন্য বলছে। টিমের সাথে পড়বেন, or else you'll get confused। জি মানে এমন বড় বই আলহামদুলিল্লাহ আমরা মসজিদে আছে, বাট আমি বলতেছি কি যে এই যারা আরব এরা ট্রান্সলেট হইতেছে, জি বাট আমরা যে অনেক নলেজ আমরা বাঙালি বাইর বাঙালির মাঝে, স্পেশালি আমরা বাঙালি কমিউনিটির মাঝে, আমরা ইউথ, আমরা শাবাব, তারারে একভাবে ইভেন আমরা যদি শর্ট ভিডিও বানাই এরার উপরে, দেন ট্রান্সলেটেড, তারা তো এমনি ট্রান্সলেশনটা নাই কোনোখানে। যেন জি তারা, মাশাআল্লাহ। আমরা বাঙালি জানতো না যে শেখ সালাহ আল ফাউজানোর গেছে, ইউথ জি শাবাবে জানা না যে ফাউজানোর গিয়া তুকাইতাম, লোহাইদিনোর তুকাইতাম, রাহিমুল্লাহ, বাট এইটা বলতেছি আর কি। জি জাযাকাল্লাহ কামাল ভাই, আল্লাহ আমার ভাইয়ের আগ্রহে বারাকা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ। স্যার ঠিক আছে, আপনি অনেক সময় নিলাম আজকে। জি আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। এগুলো ওই যে আমাদের বাংলাদেশি অনেক ভাইয়েরা আছেন যারা আরবি বুঝেন এবং কাজ জানেন, জি অথবা আহ, তাদের আগ্রহ আছে, কোন একটা লেকচার তাদেরকে ভালো লেগেছে, কিছু হয়তো আবসা আবসা বুঝছে, তখন এটার অনুবাদ করার জন্য আমাদেরকেও অনেক ভাইয়েরা মাঝে মাঝে বলেন যে শাইখ এই অংশটা আমাকে অনুবাদ করে দেন। আমরা অনুবাদ অনেক সময় করে দেই, সময় পেলে অনুবাদ করে দেই। তখন তারা কি করে, ওই যে শাইখে আরবিতে বলে যায় ওটা আর নিচে এটার নিচে ট্রান্সলেশন। বাংলা উঠে, জি 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 ট্রান্সলেটটা উঠে। তো এগুলো একটা কাজ। আবার ভয়েসও দেওয়া যায়, আর তবে ওই ক্ষেত্রে তো শাইখের সরাসরি বক্তব্যটা থাকলো না, থাকলে জি একটা আলাদা তৈরি হয় আর কি। জি জি নিজেদের ভিতরে একটা আবেগ বা এই এই ইয়াটা, এই, গ্রহণযোগ্যতাটা বাড়ে। তখন আপনার নিচে হয়তো ইংরেজিতে অনুবাদ উঠলো, এই জি, এরকম আল্লাহ কাজগুলো সুবহানাহু কিছু ওয়া তাআলা। আছে। আমি আপনাদেরকে মাঝে মাঝে দুই একটা দিয়েছিও, কিছু কিছু জি 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 মাঝে জি মাঝে জি বই দিয়েই আপনাদেরকে ইংরেজি জি জি গ্রুপে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আপনাদের ভালো রাখুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।